নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। কংগ্রেস চা বাগান এলাকায় মানুষকে নিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করে গেছে। চা বাগানের উন্নয়নের টাকা তারা লুটে পুটে খাচ্ছে। বিজেপি আসার পর চা বাগানের সার্বিক উন্নয়নের গতি এসেছে। কংগ্রেস সময় জঙ্গলরাজ চলছিল চা বাগান এলাকায়, আজ বিজেপি আসার পর চা বাগানের শান্তি ফিরে এসেছে। সেই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতবর্ষ গড়ে তোলার যে স্বপ্ন, সে স্বপ্ন আজ বাস্তবায়নের পথে। মহিলাদের জন্য 50% আসন সংরক্ষণ, তা বাস্তব চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। জেলা পরিষদ সদস্য প্রার্থী পুষ্পা রবি দাস ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রার্থী সুস্মিতা ঠাকুর, তিনি বলেন ডিলিমিটেশনের ফলে এই চা বাগান উদারবন বিধানসভা সমষ্টির অন্তর্ভুক্ত হয়েছে। কংগ্রেস আমলে চা বাগানের উন্নয়ন স্তব্ধ হয়ে পড়েছিল। বিজেপি আসার পর প্রতিটি চা বাগানের চেহারা সার্বিকভাবে পাল্টে গেছে। চা বাগান থেকে দালালরা উৎখাত হয়েছে। আজ প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক, অরুণোদয় প্রকল্প, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা পেতে হলে দালাল ধরতে হয় না, সোজা আপনাদের অ্যাকাউন্টে চলে আসে। তাই বর্তমানে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। তাই গ্রাম পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদ ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিজয়ী করুন। দেখবেন এই চা বাগান এলাকায় উন্নয়নে জোয়ার আসবে। ওই দিনের সভায় বক্তব্য রাখেন বুথ সভাপতি দিনেশ হাজাম, দলুগ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি রিঙ্কু দাশগুপ্ত, জেলা পরিষদ সদস্য পদের প্রার্থী পুষ্পা রবি দাস, বাগান পঞ্চায়েত আব্দুল জব্বার কাশীপুর মন্ডল সভাপতি সুজিত গোয়ালা। মঞ্চাসীন ছিলেন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে প্রার্থী শ্রীমতী সুস্মিতা ঠাকুর, স্কটপুর বুথ সভাপতি শঙ্কর রি, বাগান পঞ্চায়েত বাচ্চু চাষা। উপস্থিত ছিলেন প্রায় 1000 খানেক বাগান শ্রমিক। ওই দিন 8 জন গ্রুপ সদস্য দ্বারা ডলু গ্রাম থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, তাদের সম্মান জানান বিধায়ক মিহির কান্তি সোম। সেই সঙ্গে যারা হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকেও সম্মান জানানো হয়।